আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গা। বাইরে ভাই, বাঙালি এত বোধাই নাই। দীর্ঘদিন ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ হওয়ার কারণে মানুষ না বুঝেও কোকাকোলা খাইতো, কিন্তু যখন মানুষ একটু বুঝলো যে না, কোকাকোলা এটা কি, এটা ফিলিস্তিনি প্রোডাক্ট, এটা বয়কট করা উচিত, এবং বাংলাদেশের মানুষ এটা বয়কট করলো, তো ফলে মানুষ কি মজুর প্রতি ঝুঁকে পড়লো। তো সেটা কোনো এক কারণে সিন্ডিকেট করে মজুটার কি প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়েছে এবং কমিয়ে দেওয়া হয়েছে, যার জন্য মার্কেটে মজুর এখন নাই। খুব অল্প সংখ্যক দোকানে পাওয়া যায়, তাও সাপ্লাই কম। তদ্রূপ মানুষ কিন্তু মজু কম থাকাতে আবার ভুলে গেছিল যে আমরা আবার যদি পানি খাইতে চাই, কোমল পানীয় খেতে গেলে তাহলে কোকাকোলার উপরে ডিপেন্ড করতে হবে। সেই ক্ষেত্রে মানুষ হয়তো টুকটাক কিছু খাইতেছিল, যেহেতু এখন গরম বেশি, তাপমাত্রা বেশি হওয়াতে। তো অনেকেই খাইতেছিল, আবার অনেকেই খাইতেছিল না। এর ভিতরে হয়েছে কি দেখেন, গত 2-3 দিন আগে একটা অ্যাড বের হয়েছে কোকাকোলার। তো তারা বলতেছে এটা নাকি এই পণ্য, ফিলিস্তিনের পণ্য, এটার ফ্যাক্টরি ফিলিস্তিনে আছে। আর ফিলিস্তিনে যদি ফ্যাক্টরি থেকেও থাকে, ফ্যাক্টরি কি ফিলিস্তিনের লোকজন করছে? এটা তো করছে ইসরায়েলের যারা আছে, ওরা করছে। ওরা ফিলিস্তিনের জায়গা দখল করে ওখান থেকে উচ্ছেদ করে ওখানে ওদের বসানো হয়েছে ফ্যাক্টরিটা, যদি হয়েও থাকে। তো ফিলিস্তিনের ফ্যাক্টরি আছে বলেই ইসরায়েলি প্রোডাক্ট বা ইসরায়েলি পণ্য আমরা খাবো, এত বড় গাদা বা বাঙালি এখনো হয় নাই। তো যতই তোমরা বিজ্ঞাপন দাও, বিজ্ঞাপন দেওয়াটা একটু উপকার হয়েছে। মানুষ ভুলে গেছিল যে কোকাকোলা আমরা বয়কট করেছিলাম বিগত 2-3 মাস আগে। বিজ্ঞাপন দেওয়াতে কি মানুষ আবার গর্জে উঠছে। ইনশাল্লাহ আশা করবো যে সামনে কুরবানি, সবাই কুরবানি দিবে, গরুর মাংস খাবে। খাওয়ার পর অবশ্যই কি কোমল পানির প্রতি মানুষের একটা ঝোঁক থাকে। তো আশা করবো ভাই যে যতই অ্যাড দেখবে, বিজ্ঞাপন দেখ, যদি কোমল পানি নাও খাইতে হয়, লেবু রস খাবেন বসে বসে, ঘরে বসে বসে। তারপরেও কি এই কোকাকোলা খাবেন না, কারণ এটা প্রতিটা ফিলিস্তিনির রক্তে কেনা একটি প্রোডাক্ট। তো আমরা সেই ফিলিস্তিনি ভাইদের প্রতি সমর্থন এবং একাত্মতা ঘোষণা করতেছি, এবং ইনশাল্লাহ আমরা কোকাকোলা খাবো না। এটা কোকাকোলা একদম টোটালি বয়কট। এটা না খেলে ভাই কিচ্ছু হবে না। প্রয়োজনে ঠান্ডা পানি খেলে, এটা খেলে আরো ক্ষতি হয়। ঠিক আছে? তো যাই হোক, যদি আপনারা এটা বুঝে থাকেন, ইনশাল্লাহ আশা করি অবশ্যই এটা বয়কট করবেন। সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে এবং এটা যদি মনে করেন যে এই জিনিসটা শেয়ার করা দরকার, অনেকে হয়তো ভুলে গেছে বা অনেকের উপকার হবে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার এবং লাইক এবং কমেন্ট করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।